অক্ষর প্যাটেল যেন টিম ইন্ডিয়ার আলাদিনের চেরাগ। দল যেভাবে চায় অক্ষর সেভাবেই হাজির হন। চাপমুক্ত ব্যাটিং করেন, গুরুত্বপূর্ণ উইকেট নেন। কিপ্টে বোলিং তো আছেই, টপ লেভেলের ফিল্ডার হিসেবেও অক্ষরের সুনাম আছে। টিম ইন্ডিয়ায় তিনি সোনার ডিম পাড়া হাঁস। শুধু ইন্ডিয়া কেন, বর্তমানে সাদা বলের ক্রিকেটে অক্ষরের মতো জেনুইন স্পিন অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে হাতে গোনা। পারফরমেন্সের মাধ্যমে তো অবদান রাখছেনই, ভারতীয় দলে তিনি অনেকটা লাকি চার্ম হয়ে এসেছেন। 2013 সালের পর যে ভারত একের পর এক আইসিসি টুর্নামেন্টে হোঁচট খেয়েছে, সে ভারত এখন ট্রফি জেতে। 2024 টি-20 বিশ্বকাপের মাধ্যমে রোহিত কোহলিদের আত্মবিশ্বাস বেড়েছে, আর এই আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে অক্ষরই কাজ করেছেন। ভারতকে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে তিনি সামনে থেকে অবদান রেখেছেন। মহা গুরুত্বপূর্ণ ফাইনালে খেলেছেন 31 বলে 47 রানের দুর্দান্ত এক ইনিংস। টি-20-র পর ওয়ানডেতে নিজের যাত্রা চিনিয়ে যাচ্ছেন তিনি। প্রথাগত ফিঙ্গার স্পিনার হলেও অক্ষর যেন অন্য ধাতুতে করা। ফ্ল্যাট উইকেটেও তিনি ব্যাটসম্যানকে বেঁধে রাখতে পারেন। উইকেট টু উইকেট বল করেন, দেন না শট খেলার কোনো সুযোগ। একপাশ থেকে ব্যাটারদের উপর তিনি যে চাপ তৈরি করেন, সে চাপেই দলের অন্য বোলাররা উইকেট পায়। তাই কোনো কোনো ম্যাচে অক্ষরের উইকেট শূন্য স্পেলগুলোও ম্যাচ জেতাতে ভূমিকা রাখে। ওয়ানডেতে তিনি 67টা ম্যাচে 72 উইকেট নিয়েছেন, তার ইকোনমিটা মাত্র 4.5। ব্যাটার অক্ষরের কথাও আলাদাভাবে বলতেই হয়। একটা সময় যে ক্রিকেটার শুধু বোলার হিসেবে দলে সুযোগ পেতেন, সেই তিনি কিনা এখন রাহুল ও হার্দিকদের ওপরে ব্যাট করেন। এই প্রমোশনটা তিনি এমনি এমনি পাননি, নামকাওয়াস্তেও তাকে আগে নামানো হয় না। নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণের সকল কাজই করেছেন অক্ষর। ওয়ানডেতে 5 নম্বর অর্থাৎ মিডল অর্ডারের সুযোগ পাওয়ার পর তিনি 40 গড়ে রান করেছেন। সবচেয়ে বড় কথা হলো, স্পেশাল ব্যাটারদের ভিড়ে তার 30-40 রানের ইনিংসগুলো প্রতিপক্ষের পরিকল্পনায় জল ঢেলে দেয়। সুগম হয় ভারতের জয়ের পথ। অক্ষর প্যাটেলের ক্যারিয়ারটা দুই ভাগে ভাগ করা যায়। 2014 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। এরপর 2015 সালে টি-20তেও ভারতের জার্সি গায়ে জড়ান, তবে কোনো ফরম্যাটেই তখনও তিনি থিতু হতে পারেননি। বাঁহাতি স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাই ছিল ভারতের ফার্স্ট চয়েস। অক্ষর শুধু জাদেজার অনুপস্থিতিতে টুকটাক সুযোগ পেতেন। 2015 সালে বাংলাদেশের বিপক্ষে ভারত যে ওয়ানডে সিরিজ হারে, সেখানেও অক্ষর 2টি ম্যাচ পেয়েছিলেন, কিন্তু বলার মতো পারফর্ম করতে পারেননি। তাই ম্যানেজমেন্টও তখনও তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি। 2021 সালের আগ পর্যন্ত তার ক্যারিয়ারটা এভাবেই এগোচ্ছিল। সবকিছু বদলে যেতে থাকে সে বছর থেকে। 7টা বছর শুধু সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেট খেলার পর 2021 সালে প্রথমবার রাজকীয় টেস্ট ক্যাপটা মাথায় পড়েন। ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে তার শুরুটাও হয় অবিস্মরণীয়ভাবে। অভিষেক টেস্টে ফাইফার সহ তুলে নেন 7টি গুরুত্বপূর্ণ উইকেট। নিজের দ্বিতীয় টেস্টে তার বোলিংয়ের ধারটা আরও বেড়ে যায়। সে ম্যাচে 10 উইকেট নিয়ে অশ্বিন ওয়াশিংটনদের ছাপিয়ে যান অক্ষর। সে সিরিজের প্রথম ম্যাচ হেরেও শেষ পর্যন্ত ভারত জিতেছিল 3-1 ব্যবধানে। আর জয় পাওয়া 3 ম্যাচে অক্ষর নিয়েছিলেন মোট 27টা উইকেট। বলা যায় ওই সিরিজটাই নতুন করে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ঘরের মাটিতে ভারতের টেস্ট লাইন আপের অন্যতম সদস্য হয়ে যান তিনি। এ পর্যন্ত 14টা টেস্টে তিনি 55টা উইকেট পেয়েছেন, প্রতি উইকেটের জন্য খরচ করেছেন মাত্র 19 রান। টেস্ট ক্রিকেটের এই সাফল্যের কারণে সংক্ষিপ্ত ফরম্যাটেও তাকে নিয়ে পুনরায় ভাবতে বাধ্য হয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। এখন তিনি সব ফরম্যাটেই দিব্যি খেলে যাচ্ছেন। রবীন্দ্র জাদেজা থাকলেও অক্ষরকে বাদ দেওয়ার কথা চিন্তা করতে হয় না। 2024 টি-20 বিশ্বকাপে এই দুই অলরাউন্ডারই স্কোয়াডে ছিলেন। অক্ষরের বয়সটা এখন 31। ভারতকে দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে তার। রবীন্দ্র জাদেজা অবসর নেয়ার পরও তাই ভারতীয় সমর্থকদের চিন্তা করতে হবে না।